অনেকেরই একটা ধারণা আছে পারফেক্ট বেগুনি বানাতে অনেক কিছু লাগে কিংবা অনেক কষ্ট। ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে। লতার রসইতে হাজির হয়ে গেলাম আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব ইফতারি স্পেশাল পারফেক্ট বেগুনি রেসিপি। যে কেউ কিছু টিপস ফলো করলেই কিন্তু পারফেক্টলি বেগুনিটা বানিয়ে নিতে পারবে। তাহলে চলুন শুরু করি। আমি প্রথমে একটা মিক্সিং বোলের উপরে চালনি নিয়েছি, তার উপরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ বেসন। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। চাইলে কিন্তু বেকিং পাউডারও দিতে পারেন, তবে বেকিং সোডাটা দিলে বেগুনিটা বেশি ক্রিস্পি হয়। এখন এটাকে খুব সুন্দরভাবে আমি চেলে নিব। চেষ্টা করবেন বেসনটাকে অবশ্যই চেলে নেওয়ার, আর এই যে অবশিষ্ট অংশটা আমি ফেলে দিব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সব কিছুই আমি 1 চা চামচ করে দিচ্ছি। এখন দিয়ে দিব আমি কালো জিরা 1 চা চামচ পরিমাণ। এটা অপশনাল, কেউ চাইলে নাও দিতে পারেন। আর সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ অরেঞ্জ ফুড কালার। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আমি এখানে 1 চা চামচ পরিমাণ ব্যবহার করেছি। এখন শুকনো উপকরণগুলোকে আমি সব কিছুর সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিব। চাইলে কিন্তু আপনারা কাজটা হাতের সাহায্যেও করে নিতে পারেন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিব আদা এবং রসুনের বাটা। আমি আদা এবং রসুনের বাটা এখানে দিব 1 চা চামচ পরিমাণ। আদা এবং রসুন বাটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি পানি। আমি নর্মাল তাপমাত্রায় থাকা পানি ব্যবহার করছি। অল্প অল্প পানি দিব আর বেটারটাকে রেডি করে নিব। আমি হুইস্কের সাহায্যে বেটারটাকে রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ কিংবা হাত দিয়েও করে নিতে পারেন। আর চেলে নেওয়ার কারণে কিন্তু বেটারটা অনেক সুন্দর স্মুথ হয়। তো অল্প অল্প পানি দিয়ে বেটারটাকে সুন্দর করে রেডি করে নিয়েছি। আর এটাকে কিন্তু রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে। বেটারটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিলে বেগুনিটা খুব সুন্দর হয়। অনেকেই বেগুনি তৈরি করতে গেলে ক্রিস্পি হওয়ার জন্য চালের গুঁড়া দিয়ে থাকে। আমি অবশ্য চালের গুঁড়া দিই না, সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিলেই কিন্তু বেগুনিটা খুব সুন্দর ক্রিস্পি হয়। তো এরই মাঝে কিন্তু আমার বেটারটা রেডি হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কেমন হবে। বেটারে এরকম একটা আঙ্গুল ডুবিয়ে দিবেন, দেখবেন আঙ্গুলটা একদম কোট হয়ে গিয়েছে। আর বেটারটা খুব আস্তে আস্তে পড়ছে, খুব তাড়াতাড়ি পড়ছে না। যদি বেটারটা আপনার আঙ্গুল থেকে তাড়াতাড়ি পড়ে যায়, তার মানে বুঝতে হবে যে আপনার আরেকটু বেসন লাগবে। আর এদিকে আমি একটা বেগুনের অর্ধেক ধুয়ে এভাবে সুন্দর করে কেটে নিয়েছি। বেগুনে কিন্তু আমি এক্সট্রা করে কোনো লবণ মাখিয়ে রাখিনি, কারণ বেটারে একটু লবণের পরিমাণটা বেশি দিলে বেগুনে আর লবণ মেখে রাখার প্রয়োজন হয় না। এখন ডুবো তেলে আমি বেগুনিটাকে ভেজে নিব। বেটারে বেগুনের পিসগুলোকে ডুবিয়ে তেলে দিয়ে দিচ্ছি। আর এই ক্ষেত্রে একটা টিপস হচ্ছে তেলটাকে ভালোভাবে গরম করে নেবেন, কারণ তেল যদি আপনার ভালো মতো গরম না হয় তাহলে কিন্তু বেগুনি ফুলবে না। আরও একটা টিপস হচ্ছে একদম গাদাগাদি করে বেগুনি ভাজবেন না, এতে করেও কিন্তু বেগুনি ফুলবে না। 2টা 3টা বা আপনার প্যানটা কীরকম ছড়ানো সেই অনুযায়ী বেগুনিগুলা দিবেন। তো এই যে উল্টে পাল্টে খুব সুন্দর করে আমি বেগুনিগুলোকে ভেজে নিয়েছি। দেখতেই পারছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর অনেক ফুলকো হয়েছিল, আর খেতে তো মজাই হয়েছিল আলহামদুলিল্লাহ। তো রেসিপি ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে দিবেন, সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি একটু বেশি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।